নির্বাচনের পরে অনেকটা হাঁপ ছেড়ে বাঁচলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এবং এবং এইটাই উনি বলছেন কালের কণ্ঠের সাক্ষাৎকারে। আসলে ওনার কিছু সময় যখন রাষ্ট্রপতিকে অপসারণের জন্য সারা বাংলাদেশে আন্দোলন এবং রাষ্ট্রপতি ভবন বঙ্গভবন ঘেরাও করা হয়েছিল, তখন আসলে উনি অনেকটাই বিচলিত ছিলেন এবং ভয়ের মধ্যে ছিলেন। হ্যাঁ, তখনকার সময়ের কথা উনি সাক্ষাৎকারে বলেছেন, আসলে রাষ্ট্রপতির অপসারণ বিএনপি চায় না এবং তিন বাহিনীর প্রধানও চায় না, কারণ রাষ্ট্রপতি অপসারণ হইলে বাংলাদেশে তখন আবার একটা সাংঘর্ষিক সমস্যা দেখা দিত এবং সাংবিধানিকভাবে একটা সংকট তৈরি হতো। এটা আসলে বিএনপি চায় না, কারণ বিএনপি ছিল একটা বড় দল। এই ধরনের কথাই উনি বলছেন যে হাফ ছেড়ে বেচলেন নির্বাচনের পর থেকে। আসলে নির্বাচনটা আমাদের দেশে আরো আগে দরকার ছিল। এটা কিন্তু বিএনপি বারবার বলে আসছে। আজকে ১ সপ্তাহ ১৫ দিন হয়েছে আমাদের দেশে নির্বাচন হয়েছে। দেখেন মোটামুটি সবকিছু শান্ত হয়ে গেছে। শিক্ষক আন্দোলন বা যাই আন্দোলন হইতো সবকিছু মোটামুটি তারপরে ঈদের আগে, রোজার আগে বিভিন্ন রকম আন্দোলন হইতো। এখন সরকার বলছে যে আন্দোলন করা লাগবে না। দাবি দাওয়া নিয়ে পেশ করবেন, সরকার এটা বাস্তবায়ন করার চেষ্টা করব। তো এরকমই কিছু কথা বলছে শাহাবুদ্দিন সাহেব। উনাকে আসলে অন্তর্বর্তীকালীন সরকার অনেক ধরনের হ্যারাসমেন্ট করছে, বাজে কথা-টথা বলেছেন। এগুলো উনি এই সাক্ষাৎকারে বলেছেন এবং কি বলছেন যে অসহযোগিতার কথা। অন্তর্বর্তীকালীন সরকার উনাকে অনেক ধরনের অসহযোগিতা করছেন। এটা একদম বাস্তব। যেহেতু উনি আওয়ামী লীগের লোক ছিলেন, সারা বাংলাদেশ আওয়ামী লীগ ভাইগা গেছে। উনি একমাত্র লোক ছিলেন মানে ছিলেন এবং সসম্মানে ছিলেন। তো এইজন্য এটা আসলে অনেকে মানতে পারে নাই। কিন্তু দেশের সাংবিধানিক সংকট সৃষ্টি হইবে দেখে বিএনপি উনাকে রেখে দিয়েছেন এবং রাখার জন্য বলেছেন। এটা সেনাবাহিনী করছে, বিমান বাহিনী করছে, নৌবাহিনীর প্রধানরাও ওনাকে নিরাপত্তা দেওয়ার জন্য অনেক চেষ্টা করছেন এবং কি দিয়ে গেছেন। কারণ রাষ্ট্রপতির যে আন্দোলন হয়েছিল এটা ওই রাতটা রাষ্ট্রপতির জন্য বিভীষিকাময় ছিল বলে রাষ্ট্রপতি তার সাক্ষাৎকারে উল্লেখ করেন। আসলে নির্বাচন হয়েছে, এখন কিন্তু উনি হাঁপ ছেড়ে বাঁচলেন, এই কথাটাও উনি বলছেন। আসলে নির্বাচনটা আমাদের দেশে আরো আগে হয়েছিল। কিছু সুবিধাভোগী মানুষ নির্বাচনটা বানচাল করার চেষ্টা করছে বারবার, কারণ তারা সুবিধা নেওয়ার জন্য বিভিন্ন তদবির বাণিজ্য করার জন্য, বিভিন্ন নিয়োগ বাণিজ্য করার জন্য, বিভিন্ন টেন্ডার বাণিজ্য করার জন্য তারা চাইছিল যে নির্বাচনটা আস্তে ধীরে হোক। আসলে নির্বাচন হওয়ার পর আমাদের দেশটা মোটামুটি স্থিতিশীলতা চলে আসছিল। এটাই ওই রাষ্ট্রপতি ওনার সাক্ষাৎকারে বলছেন যে তারপরে আবার উনি এটাও বলছেন যে বিএনপির উচ্চপদেশ অনেক নেতা ওনাকে ফোন দিয়ে বলছেন আমাদের সমর্থক আপনার প্রতি আছে। এটা উনি সাক্ষাৎকারে বলছেন। আসলে বিএনপির যদি ওই সময়ে ওনার প্রতি সাপোর্ট না থাকতো, সমর্থন না থাকতো, তাহলে রাষ্ট্রপতি হিসাবে তিনি এখন পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেন না। অনেক আগে ক্ষমতা ছেড়ে দিতে হইতো। যাই হোক, বিদায়ী রাষ্ট্রপতির সামনে নির্বাচনের জন্য হয়তোবা সাক্ষাৎকার দিয়েছেন। আশা করি সামনের দিনগুলো উনি ভালোভাবে কেটে যাবেন। পরবর্তীতে নতুন নির্বাচন হইলে রাষ্ট্রপতি আসবেন। নতুন রাষ্ট্রপতিকেও আগাম শুভেচ্ছা জানিয়ে কথা শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।